ছিল যখন পাড়ার ডাকপিয়নকে দেখা যেত সাইকেল চালিয়ে ঘরে ঘরে চিঠি বিলি করতে। ছোট্ট লাল পোস্ট বক্সটার সামনে দাঁড়িয়ে চিঠি ফেলার সেই বিশেষ মুহূর্তটা ছিল যেন এক অন্যরকম অনুভূতি। অপেক্ষা, ভালোবাসা আর মনের গভীরের কথা প্রিয়জনকে জানানোর একমাত্র মাধ্যম। কাগজে হাতে লেখা সেই চিঠিতে থাকতো একরাশ আবেগ, যেটা কখনো বলা যেত না মুখে। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তির অগ্রগতিতে আজ মনের সব কথা পৌঁছে যায় মুহূর্তেই, ইমেল, মেসেজ কিংবা ভিডিও কলে। চিঠি লেখার সেই হৃদয় ছোঁয়া অভ্যাসটা যেন হারিয়ে গেছে যান্ত্রিক জীবনের ব্যস্ততায়। একসময়ের পরিচিত সেই পোস্ট বক্সগুলো এখন শুধুই শৈশবের স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের মনে, রয়ে গেছে শুধুই শৈশবের স্মৃতিতে। তবে জাপানের এক বিশেষ পোস্ট বক্স যেন সেই পুরনো দিনের আবেগকেই ফিরিয়ে এনেছে এক চরম অ্যাডভেঞ্চারের ছোঁয়ায়, যেখানে চিঠি ফেলা মানেই শুধু বার্তা পাঠানো নয়, বরং এক নতুন অভিজ্ঞতা, এক গভীর অনুভবের যাত্রা। সাগরের তলদেশ পেরিয়ে মনের কথা পৌঁছে দেওয়া প্রিয়জনের কাছে। জাপানের নিশিমুরো জেলার ওয়াকায়ামায় মাছ উৎপাদনের জন্য পরিচিত এক জনপ্রিয় শহর সুসামি। প্রায় ১৭৪.৭১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শহরটি বিস্তৃত। প্রায় ৫,০০০ লোকের বাস এখানে, অধিকাংশই পেশায় মৎস্যজীবী। বেশ ছিমছাম আর সুন্দর এ শহরের পরিবেশ। সমুদ্র উপকূলবর্তী হওয়ায় শহরের কাছেই রয়েছে দর্শনীয় সমুদ্রতট। প্রতি বছর এখানে বিপুল সংখ্যক পর্যটক আসেন গভীর সমুদ্রে ডাইভিংয়ের জন্য। এর বাইরে আরও একটি রোমাঞ্চকর অভিযানের নেশায় তারা ছুটে আসেন এখানে। ১৯৯৯ সালের এপ্রিলে পর্যটনের প্রসার ঘটানোর জন্য এখানকার স্থানীয় প্রশাসন সমুদ্রের তলদেশে পোস্ট বক্স স্থাপনের এক অদ্ভুত পরিকল্পনা গ্রহণ করে। তথিকো মাতসুমোতো নামের এক ৭০ বছরের পোস্টমাস্টার সমুদ্রের তলদেশে এই পোস্ট বক্সের ধারণাটি পর্যটন অধিদপ্তরের কাছে প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাব অনুযায়ী সৈকত থেকে ১০ মিটার দূরে ও ৩২ ফুট পানির নিচে স্থাপন করা হয় এই বিশেষ পোস্ট বক্স। কিন্তু কিভাবে লোকে এই পোস্ট বক্সে চিঠি ফেলবে, আর কিভাবেই সেই চিঠি সমুদ্রের পানিতে নষ্ট না হয়ে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া যাবে, সে ভাবনা থেকে সিদ্ধান্ত হয় পর্যটকরা ওয়াটারপ্রুফ কাগজে এবং ওয়াটারপ্রুফ মার্কার পেন দিয়ে চিঠি লিখে সমুদ্রের জলের নিচে গিয়ে সে পোস্ট বক্সে চিঠি পোস্ট করতে পারবেন। ফলে সমুদ্রের জলে ডাইভিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর প্রিয়জনের কাছে তার মনের ভাব প্রকাশের ইচ্ছে চিঠি লিখে সেই পোস্ট বক্সে চিঠি ফেলে আসেন। প্রতি বছর হাজার হাজার চিঠি জমা পড়ে এই পোস্ট বক্সে। আর এটি স্থাপনের পর থেকে এখন পর্যন্ত এখানে প্রায় ৩২,০০০ চিঠি পড়েছে। ২০০২ সালে এই পোস্ট বক্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় বিশ্বের সবচেয়ে গভীরতম পোস্ট বক্স হিসেবে। আর এই এক পোস্ট বক্সই প্রতি বছর হাজারো অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটককে টেনে আনে সুসামি শহরে। চিঠি লেখার মধ্যে যে আবেগ আর আন্তরিকতা থাকে, সেটা আবার নতুনভাবে অনুভব করতে চাইলে আর একটু অ্যাডভেঞ্চার পেতে চাইলে সুসামির এই সাগরতলের পোস্ট বক্স আপনার জন্যই। Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।